অত্যন্ত খারাপ ঘটনা এবং এক্ষেত্রে হোস্টেলের মধ্যে ঘটেছে বিষয়টি এবং সেক্ষেত্রে আমাদের সরকারের তরফ থেকে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে, কারণ ল অ্যান্ড অর্ডার আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে ল অ্যান্ড অর্ডার আছে, আমরা বলেছি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে, যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নেবে। আমি ডাইরেক্টরের সাথে কথা বলছি, ডাইরেক্টরকে বলেছি রিপোর্ট তৈরি করে আমাকে দেওয়ার জন্য, অফিসিয়ালি পদ্ধতিতে এগোনো হবে। ল অ্যান্ড অর্ডার, ইট ইজ এ ল অ্যান্ড অর্ডার ম্যাটার। দেখুন, যে কোনো জায়গার ল অ্যান্ড অর্ডারের উপর নির্ভর করে। আপনি তো একটা পাত্রের মধ্যে নতুন করে আলাদা জিনিস রাখতে পারবেন না। স্বাভাবিকভাবে ল অ্যান্ড এখানে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারই এরকম জায়গায় পৌঁছে গেছে, কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম হয়নি যে বহিরাগত গিয়ে করেছে। সেই ক্যাম্পাসের মধ্যে থাকে একজন করেছে, আমরা কাউকে বহিরাগতদেরকে অ্যালাউ করছি না। আইআইএম জোকার হোস্টেলে ধর্ষণের অভিযোগ এবং ইতিমধ্যেই একাধিক প্রশ্ন এই ঘটনাকে কেন্দ্র করে সামনে আসছে। যে সময় ওই তরুণীকে ভিতরে নিয়ে যাওয়া হলো, বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হলো, সেই সময় নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন? সবকিছু দেখেও কোনো কারণে তারা কি চুপ করে রয়েছেন, এমন প্রশ্নও সামনে আসছে। এবং ইতিমধ্যেই ভিজিটার্স বুকে কোনো রকম এন্ট্রি ছাড়া ওই তরুণী কিভাবে ভিতরে প্রবেশ করলেন সেই প্রশ্নও সামনে আসছে। ঘটনার পিছনে একজনই জড়িত নাকি একাধিক ব্যক্তি জড়িত রয়েছে? ইতিমধ্যেই ওই তরুণী যে অভিযোগটা করেছেন যে পিৎজা এবং জল খাওয়ানো হয় তাকে এবং তারপরই বেহুশ হয়ে পড়েন তিনি, এবং তখনই এই ঘটনা হয় বলে অভিযোগ তার। পশ্চিমবাংলায় তো র্যাম্প্যান্ট ধর্ষণ, র্যাম্প্যান্ট। কাকদ্বীপ, কামদুনি, কাটোয়া, ধূপগুড়ি, কখনো কোনো ব্যবস্থা হলো না। সরকার বুঝিয়ে দিল যে রেপিস্টদের জন্য এটা মুক্ত রাজ্য, কোনো কিছু হবে না। এবং এইটা করতে করতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এখন তো কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আইআইএম, জোকা, মানে মান সম্মান বলে কিছু থাকবে না। যেমন ইনস্টিটিউটের মান সম্মান থাকবে না, তেমন বঙ্গবাসী আমাদেরও তো অস্বস্তির ব্যাপার, কোনো সন্দেহ নেই। আমি জানি না সরকার অন্তত এক্ষেত্রে, আগেরগুলো নয় রাজ্য সরকারের সংস্থা, এটা তো কেন্দ্রীয় সংস্থা। এবারে কি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মুখ খুলবেন যে কেন্দ্রীয় সরকারি সংস্থায় কেন এরকম হচ্ছে? আইআইএম জোকার বয়েজ হোস্টেলে ধর্ষণের অভিযোগ উঠছে, আর এই ঘটনার পর ক্যাম্পাসের বাইরে আজকে পৌঁছে যান কংগ্রেসের 4 প্রতিনিধি। অধ্যক্ষের সঙ্গে দেখা করার আর্জিও জানান তারা। পুলিশের উচিত সম্পূর্ণ ইনভেস্টিগেশন করা। তার কারণ এরম একটা প্রিমিয়ার ইনস্টিটিউটে ধর্ষণ হচ্ছে, তার মানে নিরাপত্তার অভাব শুধু নয়, চরম গাফিলতি। এবং কারা কারা এর পেছনে রয়েছে, এই গাফিলতির পেছনে কারা কারা রয়েছে তার কারণ আমি শুরুতেই বলছি। আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন গর্ববোধ হয়, এখন যখন রাস্তা দিয়ে এলাম শুনলাম ধর্ষণ হয়েছে, আমরা দেখতে এলাম কি অবস্থা। আজকে কর্তৃপক্ষ দেখা করছে না আমাদের সাথে, গেট ধরে আটকে রেখে দিয়েছে এখানে। আমরা তো এখানে জোর জবস্তি করে ঢুকতে আসিনি, আমরা তাদের সাথে কথা বলতে এসেছি। সেই কথা বলার অধিকারটুকু এরা দিচ্ছেন না, তার কারণ ওরা এখান থেকেই বোঝা যায় যে গাফিলতিতে ভর্তি। খুব পরিষ্কার, ডাল মে কুছ কালা নেই হ্যায়, ডালই পুরা কালা হয়। এবং এরকম একটা কেন্দ্রীয় শাসিত প্রিমিয়ার ইনস্টিটিউটে এই যদি অবস্থা হয়, তাহলে আমরা সাউথ ক্যালকাটা ল কলেজ দেখলাম, খাস কলকাতার যারা বাসিন্দা, দেখুন এখানে অনেক বাইরের ছেলেমেয়েরা পড়াশুনো করতে আসেন। আজকে নিরাপত্তার অভাব কি হচ্ছে না?